হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আছেন। তো যাই হোক, আজকে একখানা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো পরীকে টানার মন্ত্র। এটা হলো পরী সাধনার আগে পরীকে টানার মন্ত্র থাকে। এটা হলো পরী আসনে টানার মন্ত্র। সাধনার মন্ত্র আলাদা, এটা হলো টানার মন্ত্র। যাই হোক, অনেকেই সাধনা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তো সাধনার অনেকগুলি স্টেপ থাকে। এটা হলো পরীকে টানার মন্ত্র। সাধনা আসনের মন্ত্র আলাদা, এটা হলো আসনের টানার মন্ত্র। আজকে আমি টানার মন্ত্রটি দিলাম। যাই হোক ভিউয়ার্স, মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখে নেবেন। স্ক্রিনে না, খাতায় লিখে আমি খাতা থেকেই স্ক্রিনশট করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে। শেয়ার করবেন, লাইক করবেন। শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটাকে আগে বাড়িয়ে নেন। আরও ভালো ভালো বিদ্যা আমি দেব। এরপরে সাধনার আমিও দিব। কিন্তু আপনারা যদি ভিডিও শেয়ার না করেন, লাইক না করেন, তাহলে তো এসব আমি দিতে পারবো না। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এরপরে আমি সাধনার মন্ত্র দিব। এটা টানার মন্ত্রটা কেবল দিলাম আমি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অনেকে কমেন্ট করেন যে জিন সাধনা কীভাবে করতে হবে, কালী সাধনা কী করতে হবে, কীভাবে করতে হবে। ভিউয়ার্স, কথা হলো, সাধনা করলে অনেক কিছু নিয়ম পালন করতে হয়, অনেক কিছু স্টেপ আছে। এগুলো সম্পূর্ণ বলে না দিলে, বুঝিয়ে না দিলে ভিউয়ার্স, আপনারা সাধনায় কোনোদিনও সাফল্য লাভ করতে পারবেন না। সাধনা সবাই করে, কিন্তু সাফল্য কিন্তু কয়েকজনই পায়। সবাই সফলতা অর্জন করতে পারে না। এগুলোর অনেক কিছু ভেদ আছে। গুরু না থাকলে এই ভেদগুলো গুরু সামনে বসিয়ে ভেদগুলো বলে দেয়। এই ভেদগুলো কেউ কোনো দিন পাবলিক পেজে ভিডিওতে বলবে না। এর অনেক ভেদ আছে ভিউয়ার্স। ভেদগুলো গুরুই শিষ্যকে দেয়, সামনে বসিয়ে ভেদগুলো বলে দেয়, তারপরেই কাজ সম্পূর্ণ হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি একবার মন্ত্রটি মুখে বলে দিচ্ছি, আপনারা আমার ভয়েসের সঙ্গে মন্ত্রটি মিলিয়ে নেবেন। মন্ত্রটি হলো, সর সর কারবেটা কাটিয়া উজান ধায়, আয় হংগিলা পিঙ্গিলা চোমরা দেখ, রাজগজ রাজা আবদুল্লা দুই ভাই, যতজনের মধ্যে একজন নাই। উপরি সাহাপুরি ডাকিনী যোগিনী মগিনী, দেওপুরি সাহাপুরি আমার আসনে আসিয়া, নাকচ কথা চাপড়াইয়া ভাঙ্গিম তোর মাথা। এইটুক মন্ত্রটি আপনার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, সর সর কার বেটা কাটিয়া উজান ধায়, আয় হংগিলা পিঙ্গিলা চোমরা দেখ, রাজগজ রাজা আবদুল্লা দুই ভাই, যতজনের মধ্যে একজন নাই। উপরি সাহাপুরি ডাকিনী যোগিনী মগিনী, দেওপুরি সাহাপুরি আমার আসনে আসিয়া, নাকচ কথা চাপড়াইয়া ভাঙ্গিম তোর মাথা। ভিউয়ার্স, এইটুক মন্ত্রটি আপনার সুবিধার্থে আমি মুখে বলে দিলাম, আপনারা খাতা থেকে আমি তুলে দিলাম, আপনারা মন্ত্রটি দেখে নিন। এই হলো মন্ত্র ভিউয়ার্স, আপনারা মন্ত্রটি মুখস্থ করে নিন। মন্ত্রটি মুখস্থ করে সাধনা করার পূর্বে আসনে এই মন্ত্রটি 333 বার জপ করতে হয় ভিউয়ার্স। জপ করে তারপরে সাধনায় বসতে হয়। সাধনায় বসলে 7 দিনের মধ্যেই আপনাদের সামনে পড়ে এসে যাবে। আসার পরে আপনারা পরীকে যেভাবে কসম দিতে হয়, কসম দিয়ে কাজ করবেন, অবশ্যই সফলতা অর্জন